বিরহের লামিয়া। মোহাম্মদপুরের খেলার মাঠে দাঁড়িয়ে সেদিন শুধু তুমি, পাশে ছিলে না তো কেউ। ফোনে আমার আপুর সাথে তোমার কথা হয়েছিল, বলেছিলে কত না ঢেউ। তোমার কণ্ঠে ছিল মিনতি ভরা আকুতি, যেন ভুলে না যাই তোমায়। 5 বছর পর বিবাহ করার বার্তা তুমি দিয়েছিলে আমায়। ফোনের ওপারে আমার আপুর প্রশ্ন ছিল তীক্ষ্ণধার। 5 বছর কি সত্যিই অপেক্ষা করতে পারবে শুধু তার? ওর তো এখনো বড় বোনের বিয়েরও বাকি, সময় তো অনেক। উত্তরে বলেছিলাম আমি, যদি তাদের পরিবার দেয় সম্মতি, 5 কেন, 10 বছরও রাজি আমি, এটাই তো আমার ভালোবাসা। সেদিনের সেই খেলার মাঠের নীরবতা স্পষ্ট করিনি তোমার হাত সেদিন। পাশে ছিলে তুমি, হালালেরই অপেক্ষায় ছিলাম আমি। সিলেটের ছেলে আমি, মন জুড়ে ছিল মায়া। আপু আবার ডেকেছিল ফোনে, বলেছিল 5 বছর অপেক্ষা করতে পারবি কি তুই শুধু তার? 5ই নভেম্বর 2024 সাল। লামিয়ার ছোট আপুর সাথে কথা, যা তিনি বলেছিলেন আমায়। পরে জানালাম নিজের আপুকে সেসব ব্যথা। শুনে আপু দীর্ঘশ্বাস ফেলে বলেছিল আমায়, জানি রে ভাই, ভালোবাসার দাম এখানে বড়ই কম। তোর পাঠানো মেসেজ দেখেই আমি সব বুঝেছিলাম, তোকে আগেই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুই তো আমার কথা বুঝলি না। তবে তুই একদম দুঃখ করিস না, এর চেয়েও ভালো মেয়ে আমি তোকে সিলেট থেকে খুঁজে বের করে দেব। তুই খালি একটু ধৈর্য ধরিস। বিবাহের লগ্ন এসেছে, অন্য পথে বাঁক নিয়েছে জীবন, তবুও ভুলিনি সেই মুহূর্তের কথা, লামিয়া আর আপুর কথোপকথন। আজও মনে রেখেছি সেই দিনের কথা, তোমার 5 বছর পর বিবাহের প্রস্তাব, আর না পাওয়ার নীরব ব্যথা। সময়ের খেয়ালে আজ আমি অন্য তীরে, ফেলে আসা দিনগুলো আঁধার। মোহাম্মদপুরের সেই মাঠের স্মৃতি আজও জাগে বারবার। যদি সেদিন ভাগ্য সহায় হতো, হয়তো আজ সবই ভিন্ন হতো আমার। ফিরেছি আমি কষ্টে ভরাক্রান্ত হয়ে, বোনের কাছেও মুখ দেখাতে পারিনি যেন। তোমার ভুলে যাওয়ায় আজ আমি বড় অসহায়। ভেবেছিলাম তুমি আসবে আপন হয়ে আমার জীবনে আগে, কিন্তু দিন শেষে দেখি তুমিই আগে ভুলে গেলে আমায়।